এখানে নিয়ে এসেছি। ও হাবিব আমার, আমি আপনার কাছে দোয়া করি, আমার মার যে কঠিন বিমার হয়েছে, অসুস্থ হয়ে গেছে, আপনি আমার মাকে সুস্থতার জন্য ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, পৃথিবীর কোন সন্তান তার মা বাবার জন্য যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের হাত কখনো মা বাবার জন্য ফেরত দেয় না। যুবকের মা আবার সন্তানকে ডাক দিয়ে বলল, ওরে আমার সন্তান, তুমি কাবা জিয়ারত করে গেছো, রাসূলুল্লাহর রওজা আমাকে দেখিয়েছো, তবে আমি তোমাকে ডাক দিয়ে বলি, ছোট্টবেলাতে আমার কিছু বন্ধু ছিল, তারা তায়েফের ময়দানে এসেছিল, আমি আপনাকে বলি, আপনি একটু আমাকে বলেন। বলে কি? বলে তুমি আমাকে একটু রাসূলুল্লাহর স্মৃতিবিজড়িত জায়গা তায়েফের জমিতে নিয়ে যাইবা নাকি? সন্তানের কথা মতো, মায়ের কথা মতো সন্তান তার মাকে তায়েফের জমিতে নিয়ে গেল। ভূমি থেকে প্রায় 32 থেকে 36 ফিট উপরে, গাড়ি দিয়ে উঠতে প্রায় 40 থেকে 42 মিনিট সময় লাগে সেখানে। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির পাশে আল্লাহর হাবিবের সেই শৈশবে ছোট্ট ছোট্ট পায়ে 6টা দাগ এখন পর্যন্ত আছে। প্রতিদিন মক্কাতুল মুকাররমা প্রায় 30,000 লিটার সুগন্ধি দিয়ে সেইটা পরিষ্কার করা হয়। এতটা সুগন্ধি রাসূলুল্লাহর রওজাও পরিষ্কার করা হয়, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির পাশে তার যে কদম মোবারকের চিহ্ন এখন পর্যন্ত আছে, যারা গেছেন তারা জানেন, এখন পর্যন্ত সেখান থেকে রাসূলুল্লাহর নবুয়তির ঘ্রাণ স্পষ্ট পাওয়া যায়। সুবহানাল্লাহ। যুবক তার মাকে নিয়ে তায়েফ থেকে আবার মক্কাতুল মুকাররমাতে আসলেন। যুবক এবার বাড়ির দিকে রওনা করলেন, হজের সমস্ত কাজ তিনি সম্পাদন করলেন। যাবেন বাড়ির দিকে, কিন্তু তার মনের ভিতরে একটা প্রশ্ন জাগলো, আমি আমার মায়ের এত এত খেদমত করলাম, ইয়ামান থেকে মক্কা, মক্কা থেকে মদিনা, সেখান থেকে তায়েফ, আবার মক্কা, আবার বাড়ির দিকে রওনা করব। তবে রাসূলুল্লাহর একজন সাহাবীকে প্রশ্ন করে দেখি তো, আমি আমার মায়ের পুরাপুরি হক আদায় করতে পেরেছি কিনা। কথা বুঝতে পারছেন? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকামে ইব্রাহিমের পাশে বসা। ওই যুবক এবার আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাক দিয়ে বলল, ভাই আপনি কি রাসূলুল্লাহর কোন সাহাবী? বলে হ্যাঁ। তিনি বললেন, বলে কি বলবা তুমি বলো। বলে আপনি আমার মায়ের দিকে নজর করে দেখেন, আর আমার পা এবং পিঠের দিকে নজর করে দেখেন। কয় দেখলাম। তোমার পিঠের ভিতরে ফসকা পড়লো কেমনে? কই আমি আমার মাকে ইয়ামান থেকে মক্কাতুল মুকাররমায় নিয়ে এসেছি, এখান থেকে মদিনাতুল মুনাওয়ারা, তারপরে তায়েফ, আবার মক্কায় আনছি। বলেন আমি এবার বাড়ির দিকে রওনা করব, আমি আপনাকে বলি, আমার প্রশ্নের একটু জবাব দেন, আমি আমার মায়ের কতটুকু হক আদায় করতে পেরেছি? পুরাপুরি হক